নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে শেয়ার করব নিরামিষ পটলের দোরমা রেসিপি। এই পদ্ধতিতে পটলের দোরমা খুবই সহজে রান্না করা যায়। পটলের ভিতরের পুরটা বেরিয়ে যায় না, আর এতটাই টেস্টি হয় যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের পটল। এখানে প্রায় 12টা মতন পটল নিয়েছি, আর এই পটলগুলোর ওজন প্রায় 600 গ্রাম। এবারে পটলগুলোকে আমাদের রেডি করে নিতে হবে। এবারে ছুরি দিয়ে পটলটাকে একটুখানি খোসা ছাড়িয়ে নেব। যেইভাবে আমরা পটল ভাজার সময় করি ঠিক সেইভাবে পটলের খোসাটা ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে পেছনের দিকটা অল্প করে আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আর বোটার দিকটা আমাদের প্রথমে অল্প করে কেটে বাদ দিতে হবে। তারপরে একটুখানি অংশ নিয়ে এইভাবে একটা টুকরো কেটে বাদ দিয়ে দেব। এই মুখের দিকের অংশটা কিন্তু আমাদের লাগবে, তাই দুটোকে আমাদের রেখে দিতে হবে। তারপর একটা চামচের পেছন দিকটা দিয়ে পটলের মুখটা থেকে এইভাবে পটলের দানাগুলো বা শাঁসালো অংশটা বার করে নেব। চামচ দিয়ে কিন্তু এটা খুব সহজেই কাজটা করা যাবে। আপনারা যখন করবেন তখন দেখবেন এটা কিন্তু খুবই ইজি একটা কাজ, পটলের ভেতর থেকে দানাটা বের করে নেওয়া। এই দেখুন, ভেতর থেকে পটলটার দানাগুলো বার করে নিলাম, কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যেন পিছন দিকটা ফুটো না হয়ে যায়। ঠিক একটা বাটির মতো অংশ যেন হয়ে যায়। আমি দেখাচ্ছি। পুরো দানাটা বার করে নেওয়ার পর পটলটা ঠিক এই রকম দেখতে হবে। এইভাবে সবকটা পটল আমাদের রেডি করে নিতে হবে। পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভেতর থেকে দানাদার অংশগুলো বার করে নিয়েছি। এগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। খেয়াল রাখতে হবে পটলগুলো যেন কচি হয়। বুড়ো হয়ে গেলে কিন্তু সেই পটলের দানা আর ব্যবহার করা যাবে না, কচি পটলের দানায় কিন্তু নেওয়া যাবে। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব পটলের দানার পেস্ট। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা। তারপর সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করব 2 মিনিট। 2 মিনিট আদা বাটা আর এই পটলের দানাটাকে ফ্রাই করে নিলাম। এর ফলে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর 2 মিনিট মতো নাড়তে নাড়তে এটাকে ফ্রাই করে নেব, কষিয়ে নেব। 2 মিনিট এটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আপনারা নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর 1 টিস্পুন চিনি দিয়ে দেব। তারপরে আবারও মিনিট খানেক নাড়তে নাড়তে কষিয়ে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আপনারা চাইলে ছানাও নিতে পারেন। পনিরটাকে হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দেব। পনির অ্যাড করার পর আরো 2 মিনিট মতো নাড়তে নাড়তে রান্না করতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ কুচি। এটা দিলে কিন্তু পুরটা দারুণ একটা টেস্ট আসবে। তারপরে আরো 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। সবশেষে ছড়িয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর হালকা মিক্স করে ওভেনটাকে অফ করে দেব। আর এই পুরটা আমাদের রেডি হয়ে গেল। পুরটাকে একটা অন্য পাত্রে নিয়ে সামান্য ঠান্ডা করে নেব। আর এখন চলে যাব পরের স্টেপে। পুরটা ঠান্ডা হতে হতে এবারে আমরা পটলগুলোকে ভেজে নেব। তার জন্য পটলের মধ্যে নিয়ে নেব 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে পটলের গায়ে, বাইরে আর ভেতরে ভালো করে মাখিয়ে নিতে হবে। আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভেতরটাতে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিলে পটলের মধ্যে নুনটা ভালো মতো ঢুকবে। আর পটলের যে মাথার দিকের অংশগুলো এগুলোও নিয়ে নিয়েছি, এগুলোকেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবারে চলে যাব পরের স্টেপে। পটল ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তবে একদম 100% ভাজবো না, 70 থেকে 80% মতো ভেজে নিয়ে তুলে নেব। এই দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে।
এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকি পটলগুলো একইভাবে ভেজে নিতে হবে। পটল ভেজে নেওয়ার পর ওই একই তেলে পটলের মুখের অংশগুলোকেও ভেজে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। পুরগুলো কিন্তু খুব ইজিলি পটলের মধ্যে ভরে ফেলা যাবে, আর চেষ্টা করব একটু ঠেসে ঠেসে পুরগুলো ভরার, যাতে খালি জায়গা বা ফাঁকা না থাকে। তাহলে পুরটা একদম পটলের মধ্যে চেপে বসে যাবে আর খুব একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে আমি চেপে চেপে পুরগুলো ঢুকিয়ে দিলাম। তারপরে মুখের একটা অংশ নিয়ে এইভাবে একটা টুথপিকের সাহায্যে এটাকে আমি আটকে দেব। এই দেখুন, পটলগুলোকে কিন্তু এইভাবে তৈরি করে নেব। খুব সুন্দর দেখতেও লাগছে, আর এটাকে ঝোলে দিলে মুখ থেকে পুরটা খুব একটা বেরিয়েও যাবে না। এই জন্য পুরটা আমাদের একটু শুকনো মতো করতে হবে, একটু টাইট মতো করতে হবে। যদি পুরটা নরম মতো আমরা করি তাহলে কিন্তু পুরটা ঝোলে দেওয়ার পরেই পটলের মুখ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে সবকটা পটল রেডি করে নিয়ে ফিরে আসছি। এবারে নিরামিষ পটলের দোরমার গ্রেভি তৈরি করব। তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নেব 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন, চিনিও দিয়ে দেবো 1 টিস্পুন, তবে নুন চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আদা বাটা দিয়ে দেবো 2 টিস্পুন। এবারে অল্প জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব আর চলে যাব রান্নায়। এবারে আবারও কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর 1/4 টিস্পুন গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব। তারপর ফ্লেমটাকে হাইতে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। 2-3 মিনিট হাই ফ্লেমে মশলাটাকে কষাতেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ফ্লেমটাকে লোতে করে আরও মিনিট 2 মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা, প্রায় 10-12টা কাজু, আর 2 টিস্পুন মতন চারমগজ উষ্ণ গরম জলে মিনিট 10 ভিজিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজু আর চারমগজ বাটা দেওয়ার পরে আবারও 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। 4 টেবিলস্পুন টক দই দিয়ে দিলাম। তারপরে আরও 2 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নিলাম। এবারে কিন্তু মশলা কষানো একদম কমপ্লিট। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। যে পরিমাণ গ্রেভি আমরা রাখতে চাই সেই পরিমাণ জল অ্যাড করতে হবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণে জল দেব, কারণ যেহেতু কাজু বাটা আর চারমগজ বাটা ব্যবহার করা হয়েছে, তাই গ্রেভিটা কিন্তু এখন পাতলা মনে হলেও পরে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। হাই ফ্লেম করে দেব যাতে গ্রেভিটা ফুটতে শুরু করে। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে টকবক করে, তখন ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে তৈরি করে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো অ্যাড করার পর ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। পটলগুলো কিন্তু এই 10 মিনিটে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে তো ভাজাই ছিল, তাই পুরো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবারে আমি একটু নুন আর চিনিটা একটু টেস্ট করে নেব। এই সময় ফ্লেমটাকে হাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি। ঘি গরম মশলার গুঁড়ো কিন্তু এই রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। সামান্য মিক্স করে নেব। তারপর ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ট্রেডিশনাল বাঙালি রেসিপি নিরামিষ পটলের দোরমা। এবারে আপনারা এই গরম গরম পটলের দোরমা গরম গরম ভাত, পোলাও, লুচি, পরোটা এর সঙ্গে সার্ভ করুন। দেখবেন সবাই আঙুল চেটে খাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো
আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।